এর মধ্যে মার কাছে আর গেছিলে? না, কেন? মাসের 4 তারিখ তো হয়ে গেল, মা নিশ্চয়ই হাত খালি। গেল মাসের মাঝামাঝি তো 40 টাকা দিয়ে এলাম, এর মধ্যে খরচা হয়ে গেল। ভদ্রকে 40 টাকা রোজগার করতে পারে না জানো? 40 টাকা আজ তো একখানা সংসার চলে, আর এর মধ্যে মায়ের খালি হয়ে গেল। মার তো আর সংসার খরচা দিতে হয় না। এই তো সেদিন বড় ঠাকুরজি করছিল, মা নাকি নিজের হাতে করে করে নাতি নাতনি পুতি পুতনি সবাইকে জিনিস দিয়েছে। ঠিক আছে, আজকালের মধ্যে একবার যাবো, কেন অনেকদিন যাওয়াও হয় না। আর এই পুজো আচ্ছার কথাটাও বলে আসো। এই সুযোগে মাকে এই বাড়িতে আনাও যাবে। মাকে বলবো পুজো আচ্ছার কাজ মা ছাড়া তো সুষ্ঠুভাবে হবে না, কি বলো? ঠিক, তাই বলতে হবে। মাকে না হয় কইও, বউয়েরা তো আচার বিচার তেমন কিছু জানে না, মা না এলে কাজখানা হবে না। এবার এটা করো তো। এই যে গো বকুলের মা, তুমি তো এখানেই রয়েছো। খুশাল দিদি, জ্ঞানদা দরজা খুলে দিল? খোলাই ছিল, ও তো নিচে কাজ করছিল। তুমি যে কি করে বাপু সব হাত করে খুলে রাখো ওদের হাতে, বুঝি না বাবা। ওদের এত বিশ্বাস করতে আছে? তাহলে ও এখন আসবে না তো? কেন রে, ও তোকে বড্ড জ্বালায় বুঝি? তোমার এটা বড় সুন্দর হয়েছে গো। ও বকুলের মা, যেই জন্য এখানে আসা। এটা দেখো। বই না দেখলে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বিশ্বাস করো। ও 2 টাকাটা দিয়ে দাও। চুপ শালা, পা এখান থেকে। বাকি টাকাটা যদি শিগগির শিগগির না দিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি মরে যাব, ও 2 টাকা নিও না। বেশি বাড়াবাড়ি করবি না। তোর বাপ যে গলি দিয়ে যাতায়াত করে এটা আমার জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে তোর বাপের থেকে টাকাটা আদায় করব। এটা ভালো হবে? এখন যা এখান থেকে। মা এই টাকা কখনো রেখে দাও, রাখো। কি দরকার এই মাসে? না না, এ আর এমন কি, রাখো। তা এবারে খবরাখবর তো পেয়েছিস, শুনেছিস? হ্যাঁ শুনেছি। তা পেবা তখন কোর্টে বেরোচ্ছে? তা বেরোচ্ছে। সংসারে হাল যে দিন দিন কি হচ্ছে, কাকে আর বলবো। এখন যে ভাইরা একটু দেখবে, সে কর্তব্য জ্ঞানও তাদের নেই। আর বউয়েরা যে যার রূপ ধরেছে, এমন কথাবার্তা ছিড়ি দেখে কথা অব্দি কইতে ইচ্ছে করে না। আর সেজে বউ তো সারাক্ষণ একবার তিরিক্কি হয়ে আছে। আর মা, সে তো তোমার মেজ বউও বটে, সারাটা জীবন কেবল মেজাজ দেখিয়ে গেল। গুরুদেবের ছেলে তো বলে গেল দেহ শুদ্ধি করতে হবে। তো যাও, বড় লোকে বেটিকে গিয়ে জিজ্ঞাসা করো। তিনি তো আবার সব ধম্মকম্ম মানেন না। উনি হলেন কেতাবি পাড়া বিদ্যেবতী। এখন যাও, দেখো কি বলেন। আর মসজিদ বাইরে যাওয়া তোমার কেন, ভগবানের শান্তি নেই। বুকু, বটির কাছ থেকে সরে যাও। মা, আমায় একটু দেবে? একটু। এই অঙ্ক উন্নতি শিখে গেছিস, আর অভ্যেস কর, শক্ত শক্ত অঙ্ক অভ্যেস কর। মা, দেখো তো এটা কেমন হয়েছে? কেমন হয়েছে? বেশ সুন্দর দেখতে হয়েছে। মা দেখো, ওই ভয়া লুচি কেমন কেঁপে কেঁপে গেছে। এই, অমন করে কেন করেছিস? খুব ভালো হয়েছে রে, আমি ভেজে দেবো। কে খাবে? আমি নয়। আচ্ছা বেশ, আমি খাবো।